রেকর্ডিং অন হয়েছে। জি, প্রথমের দিকে তো সমস্যা নাই, এগুলো তো আমি কেটে দিব, দিয়ে ওই আগের পার্ট আর এই পার্ট আমার একসাথে কভার হবে আমাদের ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা অ্যাড ক্যাম্পেইনে একটা নাম দেওয়া দরকার, ডিমান্ড অ্যাড। ঠিক আছে, আমরা লাইভের জন্য লাইভের জন্য একটা নাম দিলাম, এই আর কি, আর কিছুই না। কনভার্সন থাকবে, এটা নিয়ে কথা বলেছি, কনভার্সন গোল, এটা এখানে যা আছে তাই, কোনো সমস্যা নাই। পেজ ভিউ ঠিক আছে, এখানে কোনো পরিবর্তনের দরকার নেই, এটা ঠিক আছে। টার্গেটেড কস্ট, এটা নিয়ে তো কাল কথা বলেছি। ডেইলি বাজেট, আমরা একটা টোটাল বাজেট বা ডেইলি বাজেট, আমরা ডেইলি বাজেট দিই হচ্ছে $5, ডেইলি বাজেট দিই $5, $40। আচ্ছা, বিষয়টা হচ্ছে ম্যাক্সিমাম এদের একটা আছে, এটা হচ্ছে প্রথমবার যদি আসেও পরবর্তীতে আপনি কভার করতে পারবেন, ঠিক আছে। এই ধরনের অ্যাডের ক্ষেত্রে কস্ট বেশি। আচ্ছা, আমরা একটা টোটাল বাজেট ডেইলি ক্যাম্পেইনে বা টোটাল বাজেট একটা দিয়ে, আমরা এখানে ক্যাম্পেইন টোটাল বাজেট আমরা দিই হচ্ছে $100। পরে এটা রিভাইজ করতে হবে, সমস্যা নেই। আমরা এটা হচ্ছে সিলেক্টেড ডেট দিই 20 তারিখ থেকে। আচ্ছা, 2 সপ্তাহ দরকার নাই, আমরা 1 সপ্তাহ। আচ্ছা, এটা আমরা ডেট হিসেবে কভার করি, সপ্তাহ হিসেবে কভারের দরকার নাই। আমরা এটা সাপোজ 29 তারিখ কভার করলাম। তার মানে ডেইলি বাজেট কত পড়তেছে? $2.44। স্বাভাবিকভাবে প্রিভিয়াস রেকর্ড থেকে আপনারা অ্যানালাইসিস করে সেরকমভাবে, মানে অ্যানালাইসিস করে, যেহেতু এটা ডিমান্ড জোন অ্যাডের ক্ষেত্রে আমি বলেছি যে এটা প্রিভিয়াস রেকর্ড অ্যানালাইসিস করে করাটা ভালো। আচ্ছা, তার মানে $100 দিলাম। স্বাভাবিক এটা এখানে ফাইনাল না, কিন্তু একটা আইডিয়া হিসেবে দিলাম, আমরা পরে ফাইনাল করতে পারবো, ওরা একটা সাজেশন দিবে আমাদের, সমস্যা নাই। আচ্ছা, এখানে লোকেশন ল্যাঙ্গুয়েজ, এইটার বিষয় একটু বুঝতে হবে, ঠিক আছে। এই বিষয়টা মানে এর আগ পর্যন্ত আমরা কভার করেছিলাম, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। আচ্ছা, এখানে এই যে লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এই বিষয়টা যদি আমি অন করি, দেখেন এই বিষয়টা অন করলে আমার বেনিফিট বাদে এই জিনিসটা অন করতেও পারে নাও পারেন, স্বাভাবিকভাবে অন করি না। আচ্ছা, এটা কি বিষয় আগে সেটা বোঝেন। এটার মূল বিষয় যদি অন করেন, তাহলে এই একটা যে কান্ট্রিতে চলবে, সেই কান্ট্রির যে লোকেশন সেট করবেন, সেই লোকেশনের ল্যাঙ্গুয়েজের মানুষকে টার্গেটিং করা, ঠিক আছে, টার্গেটিং করা। এটা আপনি প্রথম অবস্থায় না দেওয়া ভালো, কারণ আপনি যদি বেশি টার্গেটিং ভিতরে করে ফেলেন, তাহলে আবার গুগল তার ফ্রিডম নিয়ে কাজ করতে পারে না, ঠিক আছে। জি, বিষয়টা হচ্ছে এই জায়গায়, তার মানে এই ক্যাম্পেইনের এই অপশনটা এই জায়গায় নতুন, বুঝলেন, তার জন্য এটা একটু বলে দিচ্ছি। এটা আপনারা যদি অন করেন, তাহলে সিস্টেমটা কি দেখেন, এখানে লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তার মানে যে লোকেশনগুলোকে টার্গেট করবেন, সেই লোকেশনের ল্যাঙ্গুয়েজগুলোকেও আপনি, মানে ওই লোকেশনের মানুষজন যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ আপনাকে টার্গেট করে দিতে হবে, বা ওরা ওদের মতো অটো টার্গেট করে নেবে, ঠিক আছে। তে
এটা তো আলটিমেটলি এই জায়গায় না করলেও অটোমেটিকলি আমরা যে ল্যাঙ্গুয়েজে এটা করি স্বাভাবিকভাবে আমরা তো অ্যাডটা যখন রান করি তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজই থাকে, ঠিক আছে, সেই ল্যাঙ্গুয়েজে আমরা কভার করি। আর এটা হচ্ছে স্পেশালি আরও একটু ডিপলি দিয়ে দিছে অটো জেনারেট বা অটো সেট আপ। তার মানে আপনি যদি চান যে আমি যে জায়গায় অ্যাড রান করব সেই জায়গার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজেও এটা কিছু কিছু জায়গায় বা কিছু কিছু বিষয়ে তারা শো করবে, ঠিক আছে। তো এটা দিতেও পারেন নাও পারেন। এবার আসে ডিভাইসে। ডিভাইসের ক্ষেত্রে আমরা অবশ্যই অল ডিভাইসে রাখবো, কারণ আমাদের সব ডিভাইস থেকেই দেখাবে, কম্পিউটার থেকে, মোবাইল থেকে, ট্যাব থেকে এবং টিভি স্ক্রিন থেকে দেখাবে। অর্থাৎ এখানে শো অল ডিভাইস আছে, এটা থাক, এটা নিয়ে আমাদের হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখন আসে আমরা অ্যাড শিডিউল। অ্যাড শিডিউল করা আমরা আগেও শিখেছি, ঠিক আছে। তার মানে এটা যেহেতু ডিটেলস একটা ক্লাসে কভার করেছি অ্যাড শিডিউল, আপনি বার হিসাবে টাইম হিসাবে অ্যাড শিডিউল কভার করতে পারেন, ঠিক আছে। এখন আসি থার্ড পার্টি মেজারমেন্ট। এটা আমাদের দরকার হয় না, এটা যেরকম আছে এরকমই থাক, এটা প্রয়োজন নয় বা কোনো ক্যাম্পেনের ভিতরে এটা দেওয়া হয় না, ঠিক আছে। ক্যাম্পেন ইউআরএল, এটা তো আমরা ওই যখন এই ট্র্যাকিংটা কভার করব তখন এটা একটু ভালো বুঝতে পারবেন, ঠিক আছে, ক্যাম্পেন ইউআরএল। কিন্তু এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। কিন্তু আমি যদি চাই যে আমার ওয়েবসাইটে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে যে ট্র্যাকিং করতেছি সেই ট্র্যাকিংটা এখানে সেট আপ করে দিতে, তার ইউআরএলটা, যেহেতু আমরা ট্র্যাকিংয়ের ক্লাস নিইনি, ট্র্যাকিংয়ের ক্লাস নিলে তখন এটা ক্লিয়ার হবে। কারণ ট্র্যাকিং আমরা ওয়েবসাইটে ট্র্যাকিং যখন সেট করব তখন ওয়েবসাইটের যেই টপিকসটা বা যে পেজটা বা যে বিষয়টাকে আমরা ট্র্যাকিং করব সেটা এখানে আমরা সেট করে দিতে পারি, ঠিক আছে। তার মানে আমাদের এই ডিমান্ড জোন অ্যাড ক্যাম্পেইনের মধ্যে অপশনাল একটা অপশন আছে, আপনি চাইলেও এখানে সেট করতে পারেন। আমরা যখন ট্র্যাকিং শিখব তখন এটা ভালো করে বুঝে নিব। আচ্ছা, গুগল ভিডিও প্ল্যাটফর্ম দেখেন, এই যে গুগল ভিডিও প্ল্যাটফর্ম, তার মানে হচ্ছে আমি যে প্রথমে এটার বিষয়ে ডিটেলস ব্যাখ্যা দিলাম যে এটা কোথায় কোথায় দেখাবে, ইউটিউবের ইনস্টিমেটের মধ্যে, ইউটিউবের ফিডের মধ্যে, ডিসকভারিতে, ঠিক আছে। তার মানে এটা তো আসলে একটা ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে অ্যাড ভিডিওর মধ্যে বেশি দেখাচ্ছে, ঠিক আছে। গুগল যে ভিডিও প্ল্যাটফর্ম, গুগল ভিডিও প্ল্যাটফর্ম বলতে কোনটা? ইউটিউবের বিভিন্ন পার্টের মধ্যে দেখাচ্ছে, গতকালকে ক্লাসে আমরা বুঝেছি, ঠিক আছে। এনাবেল, যদি এটা এনাবেল করে দেন তাহলে কি ভিডিও প্ল্যাটফর্ম ফর অল ভিডিও অ্যাড। এখন কথা হচ্ছে আমরা কি সব জায়গায় দেখাবো? গুগলে তো অনেক প্ল্যাটফর্ম আছে, তো অনেক প্ল্যাটফর্ম আছে, সব জায়গায় দেখাতে গেলে তো আমাদের খরচ বেড়ে যাবে, কিন্তু আমার লাভ হবে না। অতএব এটা আমার এনাবেল এই জায়গায় টিক দেওয়ার দরকার নাই। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে গুগলের পার্টনারশিপে যতগুলো সাইট আছে নেটওয়ার্কে সব জায়গাতে আপনি একটা দেখাতে পারেন, কিন্তু আমার তো সব জায়গায় দেখানোর দরকার নাই, ঠিক আছে। তাহলে এটা আমরা কভার করব না। আমরা এখন এই জায়গায় খুব ভালো করে বোঝেন, আমরা যদি এখানে এই জায়গার থেকে এই গো টু অ্যাড গ্রুপ এখানে ক্লিক করি তাহলে একটা অ্যাড গ্রুপ, আমরা অ্যাড গ্রুপ তৈরি করা শিখেছি। তাহলে আমরা অ্যাড গ্রুপ কভার করা শিখেছি, তাহলে আমরা অ্যাড গ্রুপ তৈরি করতে পারবো। এখন এই ডিমেনশন অ্যাডের ক্ষেত্রেও প্রথমের দিকে যা যা সেট আপ করেছেন সব ওকে। এখন অ্যাড গ্রুপ তৈরি করার ক্ষেত্রে আপনারা ভালো পারফরমেন্সের জন্য আপনারা অ্যাড গ্রুপ তৈরি করতে পারেন, যেহেতু আমি বিভিন্নভাবেই টার্গেটিং করতে পারি। তাহলে প্রথম দেখেন অ্যাড গ্রুপ 1, এখান থেকেও আপনারা যদি ক্লিক করেন, ঠিক আছে, এখানে আপনি অ্যাড গ্রুপের নাম দিতে পারবেন, যে রিনেম দিয়ে অ্যাড গ্রুপের নাম দিতে পারেন, আবার ক্রিয়েট অ্যাড গ্রুপ এখানে নাম চেঞ্জ করতে পারেন, ডুপ্লিকেট করেন, যা কিছু, কিন্তু এখান থেকেও আপনারা করতে পারেন। সাপোজ কি এটা দ্বারা বোঝাচ্ছে এখান থেকে আপনি এটা ক্লিক করেও করতে পারেন, আবার এখান থেকেও করতে পারেন। এখান থেকে করলেও যে জায়গায় যাব আমরা, এখান থেকে করলেও সেই জায়গায় যাবে। তা আমরা ধারাবাহিকতাভাবে যাই, আমি তাও এটা অপশনটা বোঝাইলাম। তার মানে ডিফল্ট আকারে প্রথম যে অ্যাডটা আমরা রান করি সেটা ডিফল্ট আকারে একটা অ্যাড গ্রুপের আন্ডারে থাকে না, ঠিক আছে। তারপরে আমরা আরও অন্য অন্য অ্যাড গ্রুপ তৈরি করি। তাহলে এটা মেন ক্যাম্পেইন, এটা অ্যাড গ্রুপ 1। আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে আমার চলে আসছে, ঠিক আছে।
তাহলে আমি যদি এটা অ্যাড গ্রুপ আকারে তৈরি করি, খুব সুন্দরভাবে সার্চ সাইটের ক্ষেত্রে আমরা অ্যাড গ্রুপ তৈরি করা শিখেছি, সেম প্যাটার্নে আপনি একটা অ্যাড গ্রুপ হিসেবে এটা তৈরি করতে পারেন। তো এখন এই জায়গায় আমি একটা অ্যাড গ্রুপের নাম দিতে পারি। আচ্ছা, যেহেতু অ্যাড গ্রুপ 1, আমরা তো এখন আর অ্যাড গ্রুপ তৈরি করবো না, একটা অ্যাড গ্রুপের মধ্যে আমার পুরো অ্যাডটা কাভার হবে। আচ্ছা, তৈরি করার পরেও আপনি ভিতরে যায় তো এটা চেঞ্জ করতে পারবেন, সেটাও তো দেখাইছি। আচ্ছা, অ্যাড গ্রুপ 1 বুঝেন, লোকেশন বাংলাদেশ। লোকেশনের বিষয়ে কিন্তু ডিটেলস আগের ক্লাসগুলোতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেহেতু আমি লারিভের জন্য একটা টার্গেট করেছি বাংলাদেশ, তারপরে এখানে আমরা এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে যখন ক্লিক করবে, ভালো করে বোঝেন, এই ল্যাঙ্গুয়েজের যখন আপনি ক্লিক করবেন, এই জায়গায় দেখেন অডিয়েন্স এবং ক্রিয়েট অডিয়েন্স, এই অপশনটা এই জায়গার ক্ষেত্রে নতুন। তাই গত ক্লাসে বলেছিলাম কিছু বিষয় অনেক ডিপলি বোঝাইতে হবে। আচ্ছা, এখন এই অডিয়েন্স এই ল্যাঙ্গুয়েজকে ক্লিক করলে আপনি অডিয়েন্স পাবেন। কিসের জন্য বললাম? ওই যে আগে একটা কথা বলে আসলাম না, লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ উপর ভিত্তি করে অডিয়েন্স। আচ্ছা, এখানে আমি ক্রিয়েট অ্যান অডিয়েন্স, দেখেন এই জায়গায় করলে নতুন একটা ইন্টারফেস পাবেন। দেখছেন, নতুন একটা ইন্টারফেস পাবেন। আমি কেটে আবার বুঝাই। আমার এই জায়গায় খুব ভালো করে দেখেন, এই জায়গায় আমার যে লোকেশন ল্যাঙ্গুয়েজটা আছে, সবাই তো মনে করবে এটা ল্যাঙ্গুয়েজ। আগের অ্যাডগুলাতে তো ল্যাঙ্গুয়েজ শিখছি আমরা, ল্যাঙ্গুয়েজ ভাই বলছে যে যা আছে তাই দিয়ে থাকবেন, ঠিক না? বাট এই জায়গায় আরও কিছু করা সম্ভব, ঠিক আছে? তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। পার্থক্য, প্রত্যেকটা অ্যাড যা শিখেছেন আর এই জায়গার এই ল্যাঙ্গুয়েজের এখানে এসে দেখেন ভিতরে কি আছে। তাহলে ল্যাঙ্গুয়েজ আমি ক্লিক করলাম, করার পরে কি অডিয়েন্স, তার মানে দেখেন এই ল্যাঙ্গুয়েজের ভিতরে অডিয়েন্স আছে। তাহলে আমি ক্রিয়েট অ্যান অডিয়েন্স, এখানে আমি অডিয়েন্স ক্রিয়েট করব, কোন ধরনের অডিয়েন্স আমার লাগবে না লাগবে, তাহলে এই ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। আচ্ছা, এখন বলছে আপনি যে অডিয়েন্সকে টার্গেট করতেছেন, আপনি অডিয়েন্সের একটা নাম দেন। একটা বিষয় মাথায় রাখেন, অ্যাড গ্রুপ যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে প্রত্যেকটা গ্রুপের আন্ডারে এই অপশনগুলো পাবেন। তার মানে কি, আপনি প্রত্যেকটা গ্রুপ যদি তৈরি করেন, 3টা গ্রুপ তৈরি করেন, সেই 3টা গ্রুপের প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট করে কভার করতে পারবেন, ঠিক আছে? এখন আসি অডিয়েন্সের নাম। তার মানে আমি অডিয়েন্সকে টার্গেট করতেছি। বুঝছেন একটা কথা, আমি এটা কি বলেছিলাম যে এটা রিমার্কেটিংয়ের জন্য বেশি ব্যবহার হয়। অডিয়েন্সকে টার্গেট করার ক্ষেত্রে গত ক্লাসে একটা ছোট্ট করে কথা বলেছিলাম যে এখানে আপনি মেইন টার্গেটেড কাস্টমার, তার থেকে একটু ব্রড কাস্টমার, তার থেকে একটু ব্রড কাস্টমার পার্সেন্টেজ ওয়াইজ কভার করা যায়। ঠিক এখানে অডিয়েন্সের একটা নাম দিতে বলছে যে আপনি কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছেন। তার মানে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যারা প্রোডাক্ট কিনেছে ইতিপূর্বে তাদেরকে টার্গেট করবে একটা, তাহলে একটা অ্যাড গ্রুপের আন্ডারে। কারণ এরা বলে অ্যাড গ্রুপটা আপনি তৈরি করবেন এই টার্গেটিংয়ের আগে যে অ্যাড গ্রুপটা, তার মানে আমরা যেভাবে সিরিয়াল আসতেছি সেমভাবে। তার মানে অডিয়েন্সের আমি টার্গেট করতে পারি যে আমার প্রোডাক্ট যারা কিনেছে তাদেরকে একটা টার্গেট করব, আর একটা টার্গেট করবো কি যারা আমার ওয়েবসাইটে এসেছে কিন্তু প্রোডাক্ট কেনেনি তাদেরকে একটা টার্গেট করতে পারে, মানে একটা অ্যাড গ্রুপ বানাইতে পারে। আর একটা কি করতে পারে, এই ধরনের ইন্টেনশন যাদের আছে তাদেরকে নিয়ে একটা অ্যাড গ্রুপ বানাইতে পারি। খুব ডিপলি কথা বলতেছি, কিন্তু আগে আমরা অ্যাড গ্রুপ বানানো শিখেছি না, হয়তো বা লারিবের জন্য আমরা মেন্সের বা ইয়ের জন্য, উইমেন্সের জন্য বা বেবিদের জন্য অ্যাড গ্রুপ বিভিন্ন বানানো শিখেছি। এই জায়গায় অ্যাড গ্রুপটা কিসের উপর বানাবো আমরা? যদি বানাই অডিয়েন্সকে টার্গেট করে, কারণ এই ডিমেনশন অ্যাডটাই হচ্ছে অডিয়েন্সের কাছে তার প্রোডাক্টের ডিমান্ড বোঝানো এবং তার প্রিভিয়াস ডাটা, প্রিভিয়াস রেকর্ড হিসাবে আপনি রিমার্কেটিংয়ের জন্য অডিয়েন্স টার্গেটিং। তার মানে সার্চ ক্যাম্পেনের ভিতরে কিন্তু আমরা অ্যাড গ্রুপ তৈরি করেছিলাম একটা প্যাটার্নে। প্রয়োজন ওই ক্লাসটা আবার দেখবেন, এই ক্লাসটাকে আরও দুইটা বিটুইন পার্থক্য বুঝবেন। আর এখানে আমরা কি করতেছি, আমরা অডিয়েন্সকেই টার্গেট করে ফেলতেছি, ঠিক আছে? অডিয়েন্সকে টার্গেট করতেছি। তাহলে আমরা অডিয়েন্সের একটা নাম দিচ্ছি
যে এটা হয়তো বা আমি তৈরি করতেছি রিমার্কেটিং, তার মানে আমার ওয়েবসাইটে যারা প্রোডাক্ট কিনে তাদের কাছে মার্কেটিং করব, ঠিক আছে। রিমার্কেটিং, আমি রিমার্কেটিং অডিয়েন্স টার্গেট করতেছি। আচ্ছা গেল, দেখেন ইনক্লুড পিপুল হু ম্যাচ এনি অফ দ্য ফলোইং, তার মানে এটাকে আমি আরো কয়েকভাবে করতে পারি, ঠিক আছে। আমার মূল টার্গেট হচ্ছে, আমি আগে নাম দিলাম, দেখেন কাস্টম সেগমেন্ট, ঠিক আছে। কাস্টম সেগমেন্ট এই জায়গায় প্লাস বাটনে যদি ক্লিক করি, দেখেন এই যে কাস্টম সেগমেন্ট, তার মানে আমি যে রিমার্কেটিং একটা অডিয়েন্স, কাস্টমার, আমার কাস্টম অডিয়েন্স আমি তৈরি করতে পারতেছি। তার মানে আমি কি করতেছি, একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতেছি, যেটা হচ্ছে ফেসবুকে এই ফিচারটা আপনারা খুব ভালো মতো পাবেন। আর এই ফিচারটা ফেসবুকের আগে কি এরা একটু কভার করছে। এখন বলতেছি আপনি যে সেগমেন্ট করবেন তার একটা নাম দেন, ঠিক আছে। মার্কেটিং, এই অ্যাডটা সবার শেষে নিচ্ছে কেন বুঝতে পারছেন? এটা খুব ডিপলি, খুবই 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 ডিপলি, যতগুলো অ্যাডে আপনি রান করছেন কিনা তার ভিতরে এখানে একটু বেশি ডিপলি ফাংশন আছে, তাই এটি সবার শেষে দিয়েছি যাতে বুঝতে 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 কিছুটা পোক্ত হন। আবার এই বিষয়টা ভিডিওটা বারবার দেখতে হবে। আর এর জন্য এই অ্যাডটা বলছে থার্ড স্টেজে রান করার জন্য, একটা বিজনেসের থার্ড স্টেজে মানে রান করবেন। কিসের জন্য? কারণ ওই যে প্রিভিয়াস তার ওয়েবসাইটে কে কে আসছে না আসছে, ডাটা মাটা এটা সেটা, অ্যাওয়ারনেস অ্যাড রান করছেন, ওয়েবসাইট ট্রাফিক রান করছেন, তারপরে আপনার সেলস বা লিডে আসেন বা ওয়েবসাইট ট্রাফিকে যেটাই আসেন না কেন, 3 নম্বর স্টেপে আসে এই অ্যাড রান করতে। তাই এই অ্যাডের ভিতরে কিছু মেকানিজম আছে, সেটা হচ্ছে ওইভাবে আপনি ওখান থেকে ডাটা নিয়ে তার উপর ভিত্তি করে এগুলো আরো কভার করলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে একটা নাম দিলাম, বলছি ইনক্লুড পিপল উইল ফলো উইথ ফলোইং ইন্টারেস্টেড। এখন কারা এই বিষয়ে ইন্টারেস্টেড? পিপুল উইথ এনি অফ দোজ ইন্টারেস্টেড, তার মানে এই বিষয়ে যারা ইন্টারেস্টেড, আর পিপুল হু সিক্রেট অফ এনি অফ দোজ ট্রাম অফ গুগল, তার মানে গুগলের সিস্টেমের উপরে, এটা হচ্ছে গুগলের সিস্টেমের উপরে আপনি কভারেজ করতে পারবেন। এখানে হচ্ছে দুইটা বিষয়, ঠিক আছে। সিম্পলি মনে রাখেন একটা বিষয়, এত জটিলতা বাদ দেন, মনে করেন যে আপনি কিচ্ছু বুঝেন না। এইটা যদি আমি টিক দিই, আমি এটা কিসের জন্য তৈরি করতেছি, আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কে কিনেছে না কিনেছে, এই যে দেখেন যারা পারচেস করেছে, যারা পারচেসে ইন্টারেস্টেড, ঠিক আছে। তার মানে এইটা আমি সিলেক্ট করব, আমি গুগল এবার ছেড়ে দেব না। তার মানে আমি সিলেক্ট করব যারা, এখানে আপনি আরেকটা অ্যাড রানের ক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। আপনি তো বিভিন্নভাবে হয়তো অ্যাড গ্রুপে রান করে বিভিন্নভাবে কভার করতে পারেন। যে পিপুল, এইটা আমি সিলেক্ট করে দিব যে যেটা হচ্ছে পারচেস করার জন্য ইন্টারেস্টেড, ঠিক আছে। দেখা বোঝাশোনা পারচেস করার জন্য ইন্টারেস্টেড, যে তার এই বিষয়টা লাগবে, এখন আমি শীত আইছে একটা ব্লেজার লাগবে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় সার্চ করতেছি, তার সামনে এই অ্যাডটা যাবে। আচ্ছা এখন আসি অ্যাড ইন্টারেস্টেড অর পারচেস। আচ্ছা এটা আমরা কভার করেছি। আচ্ছা কভার করার পরে আমরা এটাকে সেভ করে দেব, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে, আমাদের আরো কিছু বিষয় আছে। এই জায়গায় একটু আমি এটা ওপেন করি দেখেন এই জায়গায় বলতেছে ওয়েবসাইট, মানে ওই ধরনের সিমিলার অর পিপুল হু ব্রাউজ ওয়েবসাইট সিমিলার, তার মানে আপনাদের যে ধরনের ওয়েবসাইট, সাপোজ লারিবের যে ধরনের ওয়েবসাইট, তাহলে লারিবের যারা কাস্টমার তারা তো আপনার দারাজেরও কাস্টমার হতে পারে, বা দেখা যাচ্ছে যে ইউলোর কাস্টমার হতে পারে, বা আপনার আমাদের যে আরো পপুলার ব্র্যান্ড আছে, ইনফিনিটিভ আছে, ঠিক আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে, তারাও তো ওদের কাস্টমার হতে পারে। তাই বলতেছে ওই ধরনের সিমিলার যারা ওই আপনার বিজনেস যে ধরনের, সেই ধরনের সিমিলার ওয়েবসাইট যাদের আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। তার মানে তারা ওই ধরনের ওয়েবসাইটে যায় প্রোডাক্ট কেনে, দেখে শুনে কেনে, তাহলে তাদের সামনে যদি আপনার একটা যায়,
তাহলে আপনারও সম্ভাবনা আছে। সেই ওয়েবসাইটে ইউআরএল, ঠিক আছে, ওই ওয়েবসাইটে ইউআরএল আমরা বসাবো। তার মানে ওই ওয়েবসাইটে ইউআরএল বলতে এখন আমরা লারিবের জন্য অ্যাড রান করতেছি, তাহলে আরও তো আমাদের অনেক ধরনের আছে, বাংলাদেশে ব্র্যান্ড আছে, ভালো ভালো অনেক ব্র্যান্ড আছে, ঠিক আছে, মানে যেরকম আরও ARONG আরও, এই যে আরও, তাহলে আমরা কি করতে পারে এই আরং এর ওয়েবসাইটে, এই যে আরং এর ওয়েবসাইটের লিঙ্ক, বুঝছেন, এই আরং এর ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে দিতে পারি, ঠিক আছে, এই যে দিতে পারি। আরো আপনি দিতে পারেন, আরো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখন যে কটা ওয়েবসাইট বা যে কটা আপনার কম্পিটিটর আছে তাদেরকে দিতে পারেন। কম্পিটিটরকে দিবেন মানে কি, সেখানে যারা যায় তারা আপনারও কাস্টমার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন এই জায়গায় কিছু বিষয় আছে, দেখেন জেন্ডার, বুঝছেন, এখানে আপনি কি ফিমেল নাকি মেল টার্গেট করবেন, আপনার বিজনেসের যে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য সেটা কি ফিমেল না মেল, এজ কত থেকে কত বয়স, বুঝছেন, ঠিক আছে। তারপরে যে রিলেশনশিপ, এগুলো আপনি এর উপর ভিত্তি করে, যে এই জায়গাতে বিভিন্ন ধরনের কাস্টমার যায়, আমি কি সবাইকে টার্গেট করব, আমার প্রোডাক্টের উপর ভিত্তি করে এই ওয়েবসাইটে কোন ধরনের মানুষ যায় তাদেরকে টার্গেট করব। সাপোজ আমি এটা এখানে যে মেল ফিমেল আছে, ঠিক আছে, এই জায়গায় দেখেন এরা কিভাবে টার্গেট করে, সেগমেন্টের এরা মেল ফিমেল হিসেবে টার্গেট করবে। তার মানে আপনি যখন ওখানে টার্গেট করে দিবেন তখন এই জায়গাতে ওরা পার্সেন্টেজ হিসাবে এটা শো করাবে যে এখান থেকে এই ধরনের কাস্টমার। তার মানে আমরা যখন টার্গেট করব, ঠিক আছে, আমরা যখন টার্গেট করব তখন এই ধরনের প্যাটার্নগুলার আমরা যেভাবে টার্গেট করবো আমাদের ক্যাম্পেইনের জন্য, ওই ক্যাম্পেইন হিসাবে এখানে অটো ওরা ওইটা এই আরঙে যারা আসে, ঠিক আছে, আমার টার্গেটিংয়ের উপর ভিত্তি করে এখানে অটো সেট আপ হয়ে যাবে, ঠিক আছে, খুব সুন্দর একটা জিনিস। আচ্ছা, এটা আমি বোঝানোর জন্য এটা বললাম, যাক এই অপশনটা। আচ্ছা, এখন আসি যে আমি আরো ইউআরএল যদি দিতে চাই, তাহলে আরো ওয়েবসাইট দিতে চাইলে আরো দিতে পারবো। আচ্ছা, এখন দেখেন পিপুল হু ইউজ টাইপ অফ অ্যাপ, অনেকে আছে যে অ্যাপ ইউজ করে, যেরকম দারাজের অ্যাপ ইউজ করে না মানুষ, তারপরে হচ্ছে এই যে আরঙের অ্যাপ, তার মানে কি তাদের ওয়েবসাইটে যায়ও মানুষ প্রোডাক্ট কেনে, আবার অ্যাপের মাধ্যমেও কেনে, মোবাইলে অ্যাপের মাধ্যমে অর্ডার দেয়। তো আপনি চাইলে ওদের অ্যাপের লিঙ্কও আপনি দিতে পারেন, ঠিক আছে। আপনার যদি ওই যে মোবাইল থেকে যখন আমরা যাই, যা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি না, যে দারাজের অ্যাপ ডাউনলোড করি, তারপরে যে ফুড ফান্ডের অ্যাপ ডাউনলোড করি, তা আপনি ওই অ্যাপের লিঙ্কও এখানে দিতে পারবেন, তার মানে তাদের ট্র্যাকিং করার জন্য। আচ্ছা, আমরা সেভ করে দিলাম, খুব সুন্দর, কিন্তু এই বিষয়টা আমি সুন্দর করে বুঝাই দিলাম। আচ্ছা, তার মানে আমরা কি করলাম, কই গেলাম, আমরা হচ্ছে অডিয়েন্সের নাম দিয়েছি, কাস্টম সেগমেন্ট আমরা তৈরি করেছি, ঠিক আছে। তৈরি করার পরে আমরা এখানে সেগমেন্ট নিউ, এখন আরো কিছু অপশন আছে সেগুলো আমরা দেখব। লুক লাইক সেগমেন্ট, আচ্ছা, এটা আমরা উপর থেকে কভার করি। এটা আমাদের তাহলে কাস্টম সেগমেন্টটা আমরা রিমার্কেটিং এর জন্য এখানে আর কিছু ডাটা, আচ্ছা ডাটার এখানে এখন আসি আমরা। তার আগে অডিয়েন্স নেম, এই বিষয়টা কভার হয়েছে, এটা আমরা কভার করি, কাস্টম সেগমেন্টটা আমরা কভার করে ফেলছি। এখন এটাতে আসি, ডাটা, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করলে দেখেন লুক লাইক সেগমেন্ট, সেম ফেসবুকের লুক লাইক সেগমেন্ট সেম, এটা এই জায়গায়ও আমরা টার্গেট করতে পারবো কাস্টমার সেগমেন্টে। তার মানে প্রত্যেকটা বিষয় বুঝেন, এই জায়গায় কিন্তু কাস্টমার সেগমেন্টে, এটা কি কিসের কাস্টমার সেগমেন্টে, আমরা কিন্তু প্রথম অবস্থায় এই যে কাস্টমার সেগমেন্ট রিমার্কেটিং এর জন্য অডিয়েন্সের সেগমেন্ট, এই জায়গায় কিন্তু আমরা কভার করে আসলাম, ঠিক আছে। তার মানে আমরা যে অপশনটা কভার করেছি সেই অপশনের ভিতরে আমরা এই যে কাস্টম সেগমেন্টটা কভার করেছি। এখন আমরা এই অপশনের ভিতরে কাস্টম সেগমেন্টটা, ঠিক আছে, কভার করব, লুক লাইক সেগমেন্ট যেটা বলে। আচ্ছা, এখানে আপনার এই নিউ সেগমেন্টের এখানে ক্লিক করলে দেখেন সেগমেন্ট নেম, এই সেগমেন্টের নাম কি দিবেন, সিড লিস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে লোকেশন, সেগমেন্ট রিচ,
এখানেও আপনারা এগুলা কভার করতে পারবেন। সিড লিস্ট আপ টু 10, ঠিক আছে। দেখেন এটা একটু সুন্দর করে বুঝে নেন। এটারও প্রত্যেকটা কিন্তু নাম দিতে বলতেছি, বুঝছেন? তার মানে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা যে কভার করতেছি, বিভিন্ন অপশনে যায়, আমাদের কিন্তু বিভিন্ন অপশনের আলাদা আলাদা সেগমেন্টে কিন্তু নাম দিতে বলছে, ঠিক আছে। এটা কিন্তু একরকম ট্র্যাকিং রাখার সুবিধার জন্য, আবার প্রত্যেকটা প্যাটার্নের একটা প্যাটার্ন বোঝার জন্য, ঠিক আছে, এটা দিতে বলছে। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিলাম মার্কেটিং অডিয়েন্স, ঠিক আছে। সিড লিস্ট, আচ্ছা এই জায়গায় আসেন, আপ টু 10, এই জায়গায় যখন ক্লিক করবেন এখানে সার্চ এবং ব্রাউজ, দেখেন সার্চের এখানে যেহেতু আমাদের এখানে পুরাতন কোনো ডাটা নাই, বুঝছেন, এই জন্য আমরাও ডাটাটা পাচ্ছি না। যখন আপনার অ্যাড রান হবে তখন এখানে কিছু ডাটা আপনি পাবেন, সেই ডাটার উপর ভিত্তি করে এখানে মার্ক মানে আপনি এটা কভার করতে পারবেন, ঠিক আছে। বিষয়টা বুঝছেন? এখানে কি আমাদের তো এখনো এই লাইভের জন্য যে অ্যাড রান তার প্রিভিয়াস ডাটা নাই, সেই ডাটা থাকলে তখন সেই ডাটার ভিতর থেকে আপনি একটি বেসে একরকম কিওয়ার্ডের মতো 10টা এখানে ইনক্লুড করতে পারবেন, ঠিক আছে। সিমিলার লিস্ট কাস্টমার যেটা, এটা ইনক্লুড করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে লোকেশনের হিসাবে আপনি হচ্ছে যেহেতু আমরা এখন বুঝতে পারতেছি না যে কোন লোকেশন থেকে কোন জায়গা থেকে আমার কাস্টমার আমার ওয়েবসাইটে আসে, তাহলে সেটা আমি পরে দিতে পারবো। এখানে পুরোটাই আমার কিসের উপর নির্ভর করবে? এখানে পুরোটা নির্ভর করবে আমার যে প্রিভিয়াস ডাটা, ঠিক আছে, প্রিভিয়াস ডাটার উপরে। তারপরে প্রিভিয়াস ডাটা এখানে থাকলে তখনই আমরা এটা সেট করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন আসি ইন্টারেস্টের, এটার উপরে ডেমোগ্রাফির উপরে আবারও আমরা ডিটেলস এখানে কভার করতে পারবো। এটা আমরা আগেও দেখেছি ইন্টারেস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে এসে আপনি সার্চ করতে পারবেন কোন ধরনের বিজনেস, সেই ধরনের বিজনেসের টপিকস থেকে সার্চ করে আপনি যদি এখানে থাকে দিবেন। আবার এখানে ব্রাউজার যদি ক্লিক করেন যে ইন মার্কেটিং, এই জায়গায় বুঝেন একটা বিষয়, আমি এই একটা রান করতেছি ইন মার্কেটিং অডিয়েন্সের জন্য। তার মানে ইন মার্কেটিং অডিয়েন্সের যদি যাই, তার মানে এই জায়গায় আমার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে আমার যেটা মেলে সেটা আমাকে দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা কিন্তু আগেও আমরা দেখেছি, ঠিক আছে। এখন আমার বিজনেস যদি মনে করেন যে বেবি চিলড্রেন প্রোডাক্ট হয়, তাহলে আমি এটা কভার করব। আচ্ছা, এখানে তারপরে লাইফ ইভেন্ট আমাদের দরকার নাই, অ্যাফিনিটি এটা আমাদের দরকার, ডিটেল ডেমোগ্রাফি আমাদের দেখেন। ডিটেল ডেমোগ্রাফির ভিতরে যে এটা কিন্তু একটা ক্লাসে খুব সুন্দর করে কভার করেছে, কোন ক্লাসে? ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, ঠিক আছে। প্যারেন্টাল স্ট্যাটাস, তার মানে মনে হচ্ছে কি আপনার হচ্ছে এডুকেশনের উপর ভিত্তি করে, তারপরে সে ম্যারিড কিনা, এগুলোর উপর ভিত্তি করে আপনি সে ম্যারিডের মধ্যে কি সিঙ্গেল না রিলেশনশিপে আছে, মনে পড়ছে ম্যারিড, এই প্রত্যেকটা অপশন সেম অপশন আমরা ডিসকভারি অ্যাডে পেয়েছিলাম এবং আমরা টার্গেট করতে পেরেছিলাম, এবং আমরা ইউটিউবের ক্ষেত্রেও পেয়েছিলাম, ঠিক আছে, এই ডিটেল ডেমো। তারপরে অ্যাফিনিটিটা আমি খুব সুন্দর করে বুঝাইছিলাম এখানে। তার মানে এখানে যতগুলো অপশন আছে আপনি প্রোডাক্টের উপর ভিত্তি করে যেটা মেলে সেটা দিবেন। এটা যে বাধ্যতামূলক বিষয়টা এমন, কিন্তু যত ক্লোজ আপনি দিতে পারেন আপনি দিবেন, ঠিক আছে। এখানে প্রত্যেকটা বিষয় আছে। আচ্ছা, আবার আপনি এখানে প্রথমে আসলেন সার্চের যে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং সার্ভিস, নাকি এটা বিউটি নিয়ে, এসইও নিয়ে, সোশ্যাল মিডিয়া বা এডুকেশন নিয়ে, কী ধরনের বিষয় নিয়ে আপনি এখানে চাচ্ছেন, ফুডের বিষয় বা বিজনেস সার্ভিস যেটা চাচ্ছেন, এখানে যদি মিলল না মিলে ব্রাউজারের ভিতরে যাবেন। যে ব্রাউজারের ভিতরে এটা অ্যাফিনিটি বাদেও আমার দেখেন ইন মার্কেটিং আছে, লাইভ ইভেন্ট আছে, ডিটেল ডেমোগ্রাফি আছে, অ্যাফিনিটি, প্রত্যেকটা বিষয়ে ঢুকবেন, ঢুকে আপনার সম্পৃক্ত যদি থাকে দিবেন, ঠিক আছে। এটা গেল। আচ্ছা, এখন আসি আমরা এই জায়গাতে, দেখেন এই জায়গাতেও সেম সিচুয়েশনে, ঠিক আছে। এই জায়গাতে আপনি সার্চ করতে পারেন, আবার এখানে ব্রাউজ করতে পারেন। ব্রাউজার এখানে দেখেন কোনো কিছু এখনো নাই, ঠিক আছে।
নাই তাই দেখাচ্ছে না। যখন আপনার থাকবে তখন এখানে অপটিমাইজ করতে পারবেন। আচ্ছা, মেন হচ্ছে এইটা ডিটেল ডেমোগ্রাফি। আচ্ছা গেল। আচ্ছা, তারপর আছে ডেমোগ্রাফি। এই ডেমোগ্রাফি দেখবো আমরা প্রত্যেকটা আগে ক্লোজ করি। ক্লোজ মানে এখানে ক্লিক করে ভিতরে ঢুকাই দিই। এখানে কিন্তু মেলাগুলো অপশন, হ্যাঁ, সুন্দর করে এগুলো প্রত্যেকটা, যেরকম এই যে কাস্টম সেগমেন্টে বুঝালাম, ইওর ডাটার ভিতরে যে সেগমেন্ট করতে পারবেন, লুক লাইক সেগমেন্ট করতে পারবেন, ইন্টারেস্ট বেসড ডেমোগ্রাফিতে সেগমেন্ট করতে পারবেন। এখন আমরা এটা দেখলাম। এখন আমরা দেখব ডেমোগ্রাফি, আরেকটা ডেমোগ্রাফি রিকমেন্ডেড। এই জায়গায় যাওয়ার পরে এইটা আসে, দেখেন অনেক অ্যাডের ক্ষেত্রে আমরা প্রথমে পেয়েছি, এখন এটা এই জায়গায় দেখেন যেটা আমি ওই যে আগে বললাম। আচ্ছা, এখানে আমরা কোনটা, আমরা ফিমেল এবং মেলের জন্য অ্যাড রান করবো নাকি, যেহেতু একটা অ্যাড গ্রুপ আমি মনে করছি ছেলেদের ব্লেজারের জন্য, তাহলে আমি ফিমেল রাখবো না, আননোন রাখবো না, শুধু মেল থাকবে। কত বয়স থেকে কত বয়স, এই ব্লেজারগুলো সাধারণত ইয়াং ছেলে পেলে পরে, কিন্তু একটু ভারত বয়স অফিসিয়াল বা একটু ইয়ের জন্য বেশি পড়ে, সেক্ষেত্রে আমি দিতে পারি 25 থেকে বয়স কত পড়তে পারে, 25 থেকে আমি দিতে পারি 54 বছর পর্যন্ত। ঠিক আছে, আননোন দেওয়ার কারণে, বুঝছেন? আচ্ছা, এখানে আমরা টার্গেট করে ফেললাম, ফিমেল দিলাম। আচ্ছা, অ্যাডিশনাল ডেমোগ্রাফি। ঠিক আছে, অ্যাডিশনাল ডেমোগ্রাফি। আচ্ছা, এখানে আমাদের আননোন দরকার নাই, প্যারেন্টাল স্টেট আছে, এই দুইটা থাক। ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা আমাদের পার্সেন্টেজ আর দরকার নাই, এইখানে আমাদের শেষ। আমরা এখন সেভ দিব। ওকে, এটা দেখেন আমাদের এই জায়গায় যে ডাটা যা আমরা করেছি, এই ডাটাটা এই অডিয়েন্সের এখানে তাহলে সব শো হয়ে গেছে। ঠিক আছে, অডিয়েন্সটা ক্লিক করে আমি ভিতরে ঢুকাই দিলাম। আচ্ছা, এই যে ল্যাঙ্গুয়েজের এটাও নিয়ে কথা বললাম। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কথা বললাম প্রথমে, এটা ভিতরে ঢুকাইছি যে অল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা নিয়ে তো আমাদের এইটা কভার হয়েছে। এখন এই যে অডিয়েন্সটা কভার করলাম, এখন আমাদের অপটিমাইজ টার্গেটিং। ঠিক আছে, ইউজ অপটিমাইজ টার্গেটিং, এটা যা আছে আমাদের এখানে তেমন কোনো পরিবর্তন করার দরকার নাই। এটা আমরা ভিতরে দিয়ে দিই, ক্লিক করে অ্যাড গ্রুপ ইউআরএল, এটা তো আমরা শিখেছি। আচ্ছা, এখন আমরা ক্রিয়েট নিউ গ্রুপ, ইচ্ছা করলে কি যে অ্যাড গ্রুপ আছে না, এখান থেকে আমরা কি করতে পারি, ক্রিয়েট নিউ গ্রুপ করতে পারি। আবার আমরা এটাকে ডুপ্লিকেট করে আর একটা কভার করে রিঅ্যারেঞ্জ করতে পারি। আবার ক্রিয়েট নিউ গ্রুপ, তাই আমরা কি করব, আমরা তো নতুন গ্রুপে ক্রিয়েট করব। আবার এখানে হচ্ছে ডিফল্ট আকারে একটা কিন্তু কভার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তার মানে এটার আন্ডারে কিন্তু আমরা আসি। এটা কিন্তু আর একটু বুঝে নেন, আমরা কিন্তু যে অ্যাড গ্রুপ 1 না, 1 এর আন্ডারে কিন্তু কাজ করতেছি, কিন্তু আমরা চাইলে কি 1 এর পরে আমরা কি নতুন একটা অ্যাড গ্রুপ তৈরি করতে পারি, আবার এই অ্যাড গ্রুপটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। কিন্তু আমরা সার্চ সেটে কিন্তু এই জায়গায় পাইনি, সার্চ সেটে আমরা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে যায় এসে আমাদের এটা করতে পারে। এখানে কিন্তু আপনি এখান থেকেও করতে পারবেন। তা আমরা যেহেতু একটা অ্যাড কভার করতেছি, তাহলে আমরা গো টু রিভিউতে দিলাম এবং এই অ্যাডটাই আমরা কভার করব, এবং পরবর্তীতে সার্চ সেটের মধ্যে আমরা অ্যাড এটা কভার করার পরেও আমরা ওখান থেকে অ্যাড গ্রুপ তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আসেন মেন বিষয়, এই জায়গায় আপনি কি কি দিতে পারবেন। আপনি একটা সিঙ্গেল মানে ইমেজ দিতে পারবেন অ্যাডের জন্য, একটা ভিডিও দিতে পারবেন, আর ক্যারোজেল ইমেজ অ্যাড। এই প্রত্যেকটা বিষয় একটু বুঝতে হবে। এখানে বাড়তি একটা বিষয় আছে ক্যারোজেল ইমেজ অ্যাড, যেটা ফেসবুকে খুব সুন্দরভাবে শিখবেন, এখনো শিখাবো। সিঙ্গেল তার মানে আপনি একটা অ্যাডের জন্য সিঙ্গেল একটা ইমেজ দিতে পারেন, একটা ভিডিও দিতে পারেন। ঠিক আছে, এই যে ভিডিও দিতে পারেন। আবার কি করতে হবে, ক্যারোজেল ইমেজ দিতে পারেন। আচ্ছা, সিঙ্গেল একটা ইমেজ যদি দেই, সিঙ্গেল ইমেজের বিষয় তো সবাই জানেন, সিঙ্গেল একটা ইমেজ দিয়ে আমি অ্যাড রান করতে পারি, একটা সিঙ্গেল ভিডিও দিয়েও অ্যাড রান করতে পারি। কিন্তু ক্যারোজেলটা আপনাদের জন্য নতুন। ক্যারোজেল মানে কি, একটা ক্যারোজেল অ্যাডের মধ্যে, আচ্ছা ক্যারোজেলটাই আমি দিলাম, দেখেন এটা যেহেতু নতুন এটাই দেখাই। এই ক্যারোজেল অ্যাডের ক্ষেত্রে আপনি 10টা বা 20টা ইমেজ একসাথে দিবেন, যখন একটা শো করে তখন স্লাইড আকারে 1 2 এরকম স্লাইড আকারে। আচ্ছা, এরকম অ্যাড আপনারা মোবাইলে দেখবেন, অহরহ দেখবেন যে এটা বিডি শপ থেকে দিছে, তারপরে হচ্ছে দারাজ থেকে দেয়, তারপরে যারা একটু বড় আরং থেকে দেয়। ঠিক আছে, এই ধরনের ক্যারোজেল অ্যাডের সিস্টেমটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আপনার কাছে একটা অ্যাড আসবে, এই জায়গায় একটা ইমেজ, এখানে ড্রপ ডাউন বা মানে সাইড বাটন থাকবে,
এই বাটনে ক্লিক করলে আর একটা ইমেজ থাকবে। এভাবে আপনি 20টা কি 10টা ইমেজ আপনি দিতে পারবেন, ন্যূনতম 2টা কি 3টা, ঠিক আছে। এরকম আপনি এই যে সাইডে বাটনে ক্লিক করবেন আর ইমেজগুলো দেখবেন। এটা কি যাদের ই কমার্স বিজনেস, মেলা প্রোডাক্ট বা একই ধরনের প্রোডাক্টের কয়েকটা কালার দেখাবে বা একই ধরনের প্রোডাক্টের কয়েকটি স্টাইল দেখাবে, ঠিক আছে, এরকমভাবে ক্যারোজেল অ্যাড। আচ্ছা, এখানে যদি আমরা ক্যারোজেল অ্যাড সেট করি, আচ্ছা ক্যারোজেল সেট করলে আমাদের এই যে অ্যাডের নাম অ্যাড 1-এ থাক, সমস্যা নাই। এই জায়গায় আমরা যেভাবে শিখেছি সেম জিনিস চলে আসছে আবার, ঠিক আছে, সেম প্যাটার্নে চলে আসছে। এটা খুব ভালো মতোই জানেন এই অপশন থেকে। সাপোজ এই বিষয়টা এখানে নতুন, আর কিছুই না, এখানে ক্যারোজেলটা নতুন, একটা ভিডিও দিলে ভিডিও স্বাভাবিক দিলে আপনি হয়ে যাবে। আচ্ছা, এই অ্যাডটা কোথায় কোথায় দেখাবে দেখেন, ইউটিউবে দেখাবে, ডিসকভার, ঠিক আছে, এবং জিমেলে, যেটা আমি আগে বলেছিলাম। ওকে, আচ্ছা এখন এখানে আসে, এটার একটা হেডলাইন দিতে হবে, হ্যাঁ, অ্যাডের একটা নাম, মানে এই অ্যাডটার হেডলাইন একটা নাম। আচ্ছা, এখন দেন ফাইনাল ইউআরএল, আমরা কোন ওয়েবসাইটের জন্য আমরা অ্যাড রান করব, আমরা লারিবের জন্য অ্যাড রান করবো। আর যদি আমরা অ্যাড গ্রুপ কভার করি, যদি আমরা চিন্তা করি যে অ্যাড গ্রুপে আমি কি করব, লারিবের মেন্সের জন্য রান করব, এই যে মেন্স, এটা কাটি, এই যে মেন্সের জন্য রান করব, তার মানে যার জন্য রান করব, ঠিক আছে। এই জায়গায় আমার বেল্ট আসছে, কিন্তু আমি চাচ্ছি এদের ব্লেজার, দেখে মেন্সের ব্লেজার, আপনি ওইভাবে শার্ট, পাঞ্জাবি, টি শার্ট, ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ, এখানে কি জিন্স, শার্ট, প্রিমিয়াম, পাঞ্জাবি, ব্লেজার টিলেজার কই, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, যাক পাচ্ছি না। তো মূল বিষয় হচ্ছে যেই পেজের আপনার প্রোডাক্ট আছে সেই পেজে ইউআরএল, এটা খুব ভালো মতো আগে শিখাইছি, হ্যাঁ, ওই পেজে ইউআরএলটা নিয়ে আমাদের এই জায়গায় দিতে হবে। আচ্ছা, তারপরে আসি আমরা কার্ড। এই কার্ড মানে কি? কার্ড মানে হচ্ছে 10টা ইমেজ আপনি এখানে অ্যাড করবেন, যেটা আমি এই যে বললাম ক্যারোজেল ইমেজ অ্যাড বললাম না কিছুক্ষণ আগেই। আচ্ছা, এই জায়গায় কি কি দিতে হবে আপনাকে? কার্ড সেট দিতে হবে। কার্ড মানে কি? 10টা ইমেজ, সেখানে ন্যূনতম 2টা কি 3টা দিতেই হবে, 2টা মনে হয় ন্যূনতম দিতে হবে, আপনি 10টা পর্যন্ত ইমেজ দিতে পারবেন। আচ্ছা, তাকে বলে কার্ড। ইমেজ সেট করা মানে আমরা কার্ড সেট করব, ক্যারোজেলে তাকে বলা হয় কার্ড। ডেসক্রিপশন তো অবশ্যই আমরা দিব, আমরা হেডলাইনও দিব, এগুলো তো আমরা আগেই শিখেছি। তাহলে এই জায়গায় ক্লিক করে আপনি 10টা ইমেজ সেট করতে পারেন। এই জায়গায় ক্লিক করে এখন আমি যে ইমেজ দিব, তার মানে সেই ইমেজ এখানে আপলোড করব, আপলোড করার পর সেই ইমেজে হেডলাইন দিব এবং সেই ইমেজের আমরা ইউআরএলও দিতে পারি, ঠিক আছে। তার মানে আমরা যদি লারিবে যাই, আমরা সাপোজ আমরা যদি চাই যে তার পাঞ্জাবি নাই, আমি একটা পেজে ঢুকি, মেন্সের ফর্মাল শার্টে ঢুকি, এই যে এখান থেকে বেশ ইমেজ, তার মানে হচ্ছে আমি এই জায়গায় ক্লিক করে আমি ইমেজ সেট করতে পারবো, অ্যাড আপ টু 3 ইমেজ, তার মানে একটার ভিতরে আপনার 3টা ইমেজ। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করে এলে আমরা এর আগেও শিখেছি স্ক্যান করা, এই যে সাজেশন, হ্যাঁ, ওয়েবসাইট সোর্স, আপলোড, এখানে আমরা যে স্ক্যানও করতে পারি বা সাজেশন থেকে আমরা নিতে পারি। তার মানে কি আমাদের ওই ওয়েবসাইটটা দিয়ে আমরা স্ক্যান করে এখানে আমরা চুজ আপলোড নিয়ে আসতে পারি বা এখান থেকে আমরা তার ইমেজগুলো কভার করতে পারি, ঠিক আছে। লারিবের এর আগে লারিবের কিছু ইমেজ ছিল, যাক এটা স্ক্যান করাটাও দেখাইছি আগে, ঠিক আছে, স্ক্যান করাও দেখাইছি কিভাবে কি সমস্ত কিছু, এই পুরো প্যাটার্ন এখান থেকে যা যা আছে সব আগের ভিডিওতে কভার করা হয়েছে। প্রথমেই কভার করা হয়েছিল যে আমাদের ডিসকভারি অ্যাডের, ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে আপনার সেম ইন্টারফেসে আপনার সামনে আসছে, আর কিছু না, ঠিক আছে, সেম ইন্টারফেস আপনার সামনে আসছে। আবার তার ওয়েবসাইট বা ইয়ের থেকে আমি যদি স্ক্যান করি, তাহলে এই যে লারিবের আমি এই পেজটা নিয়ে আমি স্ক্যান করলাম, এই যে এখানে আমি দিলাম স্ক্যান করার জন্য, এই যে স্ক্যান হচ্ছে, হ্যাঁ, তার মানে ওখান থেকে আমি ইমেজ আপলোড করব।
আচ্ছা এখন এটা দেই, 3টা প্যাটার্ন আমাকে দিতে হবে। এটা এটা যদি নেই, যেহেতু আমার এই একটা ফরম্যাট নিছে, এই ফরম্যাটে যদি নেই আমি এটা ক্লিক করে এটা ওকে, এই ফরম্যাটে একটা নিলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে, সেভ করলাম। তার মানে কি আমি একটা ইমেজ, এখন 3টা, কিন্তু 3টা ফরম্যাটে 3টা দিতে হবে কিন্তু, ঠিক আছে। এগুলা কিন্তু বায়ার আপনাকে দিয়ে দিবে, আপনার কোনো ভয় নাই, বা আপনি হচ্ছে তার ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন, যেভাবে যেটা অ্যাড করতে হয়। এটা কি হেডলাইন দিতে হবে, এই ইমেজটা কিসের, মানে এই ইমেজটার হেডলাইন দিতে হবে। বলছেন এই ক্লাসটা ডিপলি, তাই 2টা ক্লাসে ভাগ করে নিয়েছি। এটা ফর্মাল শার্ট, আচ্ছা ফর্মাল শার্টের কালার হিসেবে যাই কিছু হোক আমাকে হেডলাইন দিতে হবে, ঠিক আছে। ইউআরএল আমার দিতে হবে। তার মানে কি এই প্রোডাক্টের ইউআরএল কোনটা, এইটাতে যদি আমি ক্লিক করি, নতুন ট্যাবে নেই, দেখেন, তার মানে যেই প্রোডাক্ট, এইটা হচ্ছে এই প্রোডাক্টের ইউআরএল। এখানে বিস্তারিত আসে, সে সব দেখতে পারে, ক্লিয়ার। তার মানে এইটার ইউআরএল, তার মানে ইমেজ দিচ্ছে আমি, ওইটা টাইটেল এবং ইউআরএল দিব, ঠিক আছে। আর কল টু অ্যাকশন বাটন আমরা একবারেও সেট করতে পারি, অটোমেটেড এখানে আছে, বা এখানে ভিজিট নাও বা শপ নাও কি দিতে চান আপনি, ঠিক আছে, ভিজিট নাও দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ইউনাইটেড স্টেট, এটা ইউনাইটেড স্টেটের না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে, ওই গেল। এটা এখানে কি দিয়েছে, ইংলিশ, ও ল্যাঙ্গুয়েজ না, সরি ভুল হয়েছে। তারপরে আমি ডান দিয়ে দেবেন, ল্যাঙ্গুয়েজ তো ঠিকই আছে। আচ্ছা ডান দিয়ে দিলাম, এই যে এখানে আসছে একটা কার্ড, এভাবে আমি আবারও সেট করবে, যেখানে শো করবে, এভাবে আমি আবারও আমি যায় আরেকটা নিব, সেম প্যাটার্নে আমি আপলোড করব। আচ্ছা যাওয়ার পরে আমি এখান থেকে এখন কোনটা নিতে পারি, এইটা সিলেক্ট করি, এটা সেভ করলাম, এটার একটা হেডলাইন দিতে হবে, এটা কোন ইমেজ আমাকে কিন্তু বুঝে বুঝে নিতে হবে সুন্দর করে, এটা কোনটা বা দিলাম, সাপোজ এইটা মেবি, এটার ইউআরএলও নিব এবং এটার ইমেজ, ফর্মাল শার্ট। আচ্ছা ফর্মাল শার্ট, আমি এর টাইটেল দিলাম ফর্মাল শার্ট, ইউআরএল এই পেজের ইউআরএল, এই প্রোডাক্টের পেজের ইউআরএল। এত ডিপলি বুঝাইতে পারতেছি কেন জানেন, কারণ এইসব প্রোডাক্ট এসইও করি আমরা, ঠিক আছে। এইসব প্রোডাক্ট লিস্টিং সহ এসইও করা, এগুলাও খুব ভালো কাজ মানে করা হয়। এই প্রোডাক্ট এসইও করলে প্রোডাক্ট র্যাঙ্ক করে। যাই হোক, সাবজেক্ট ওইটা না, এখানে আমরা অটোমেটেড দিলাম, বা আমরা একটা শপ নাও দিলাম বাটন, আমরা ডান দিলাম। এইভাবে আপনি এই ইমেজগুলা এইভাবে আপনি সেট করবেন, বুঝছেন। তার মানে কি, এটা যখন আপনি সেট করবেন, 10টা সেট করতে পারবেন, তখন আপনার মোবাইলে যখন দেখাবে ভিজিট, এখানে ক্লিক করলে তো ইয়েতে চলে যাবে, এই যে হেডলাইনের এখানে স্পন্সর হিসাবে আপনি আরও টাইটেলটা শো করবে, এই যেখানে 2টা দিছি, এইভাবে আপনি 10টা পর্যন্ত দিলে এখানে স্ক্রলিং করে 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 অটোমেশনের মতো আপনার চোখের সামনে আসবে, ঠিক আছে। আচ্ছা এখন সাপোজ আর একটা আমি দিয়ে দিই আপনাদের বোঝানোর জন্য, কাকে দেই, একে দেই, এর টাইটেল দিয়ে দিই, এর টাইটেল, এর যে টাইটেল মাল্টিপল কালার লং স্লিভ, কটন লং স্লিভ ফর্মাল শার্ট, এই টাইটেলটা আমরা এখানে হেডলাইনে দিয়ে দিই। আচ্ছা তারপরে হচ্ছে আমরা ইউআরএলটা দিয়ে দিই। একটাকে আপনি যত সূক্ষ্মভাবে ডিপলি অ্যানালাইসিস করে সেট করে দিবেন, তত ভালো কাজ করবে। ডান দিতে আমরা 3টা ইমেজ দিলাম, এখানে ইমেজ ইউআরএল অ্যাড অ্যাটলিস্ট 1 মার্কেটিং ইমেজ। আচ্ছা ফরম্যাট, এখানে অন্য ফরম্যাট, আমি তো সব একই ফরম্যাটে দিচ্ছি, এই জন্য বলতেছে, ঠিক আছে, অন্য ফরম্যাটে দেওয়ার জন্য। এডিট ইমেজটা আগে দেই, ইমেজটা আমরা দিছিলাম না, বুঝতে পারছেন,
ইমেজ দিছিলাম না, এইটা ইমেজ না দিয়ে আমি করছি সেভ। ওকে ডান, এবার ঠিক আছে। ঠিক আছে, তার মানে আমরা 3টা বুঝলাম। দেখেন এখানে 3টা শো করছে। ঠিক আছে, 3টা শো করছে। এখন যদি আমরা এই কম্পিউটার থেকে দেখি, আচ্ছা এখনো পুরো সেট আপ হয়নি তো, ওই জন্য এটা মোবাইল ভার্সনে দেখাচ্ছে। পুরো সেট হলে তখন দেখা যাবে। আচ্ছা এরকম ভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন। তারপরে কোম্পানির লোগো তো আমরা জানি, লোগো সেট করার বিষয়ে লারিবেল লোগো তো এখানেই আছে মেবি, না হলে স্ক্রিন। আচ্ছা লারিবেল লোগো দুই রকম লোগো মিনিমামই দিবে, এটা একটা দিলাম আমি এরকম। আচ্ছা এখানে স্কোয়ার লোগো চাচ্ছে, আমরা স্কোয়ার লোগো দেব লারিবেল। এখানে কি আছে, না হলে আমরা স্ক্যান করে নিয়ে আসতে পারবো। আমরা আগেই শিখেছি কিভাবে নিয়ে আসতে হয়। এই যে লারিবেল স্কোয়ার লোগো, ঠিক আছে, স্কোয়ার লোগো। ওকে, স্কোয়ার লোগো আমরা এটা সিলেক্ট করে দিলাম, সেভ। ঠিক আছে, লোগো দিলাম। এখন আসেন আমাদের এই প্রোডাক্টের উপর ভিত্তি করে হেডলাইন, ডেসক্রিপশন, বিজনেস নেম, এগুলো তো সবই জানেন। এগুলা ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, হেডলাইন কিভাবে দিতে হয়, এগুলো সবই শেখানো হয়েছে। এবং একটা কিভাবে দেখাবে, যে দেখা যায় স্পন্সর লোগো সহ। এখানে ক্লিক করলে ভিজিটে যাবে, শার্টটা দেখার পরে বিস্তারিত যায়, সে কভার করবে। আচ্ছা এখন বলছে ইউআরএল অ্যান্ড আদার অপশন। এই জায়গাতে আপনি হচ্ছে যদি ট্র্যাকিং করতে চান কোনো কিছু, যেটা হচ্ছে আগে একটা অপশন পাইছিলাম না, অপশনাল, ঠিক আছে, এই জায়গা থেকে আপনি সেটা হচ্ছে ট্র্যাকিং টেমপ্লেট বা কোনো কিছু ট্র্যাকিং করতে চান, তাহলে সেই ইউআরএলটা দিতে হবে। এই অপশনটা আমরা আগেও পেয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে আমাদের গো টু প্রিভিউ। আচ্ছা এই জায়গায় এটা কেন দেখাচ্ছে জানেন, আমরা পরিপূর্ণ সব কভার করিনি, এটা ভয় পাওয়ার কিছু নাই, পরিপূর্ণ কভার করিনি, তাই এইভাবে দেখাচ্ছে। এখন এই জায়গায় আমাদের এগুলো সব ফিক্সড করতে হচ্ছে, এই ডলার মলার এই সেই একটা বাজেট টাজেট বিভিন্ন কিছু নিয়ে আমাদের ফিক্সড করতে বলছে। বাট আমরা যদি ধারাবাহিকভাবে সবগুলা কাজ করতাম তাহলে আমাদের এতগুলো বিষয় দেখা যায়। এখন আমি বলছিলাম যে আপনাকে বাজেট নিয়ে একটা সাজেশন দিবে, আপনি যেভাবে টার্গেট করবেন। এখানে যে কয়দিনের জন্য অ্যাড রান করব আমি, ঠিক আছে, এই অ্যাডটা ক্ষেত্রে $615 একটা এস্টিমেট তারা দিচ্ছে। ঠিক আছে, বাট এটা ফাইনাল না, এটা আইডিয়া দিচ্ছে যে আপনি তো এতদিনের জন্য অ্যাড চালাবেন এই বিষয়, কিন্তু এটা সূক্ষ্মভাবে আমাকে সম্পূর্ণ সব কিছু কাভার করে সেরে দিলে তখন ফাইনালি এটা বোঝা যায়। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি কি 20 তারিখ থেকে 29 তারিখ জানুয়ারির, আমি জানুয়ারির 29 তারিখ, তার মানে লং টাইম একটা, ঠিক আছে, তার মানে এদিক ডিসেম্বরের 20 তারিখ আর জানুয়ারি 29 তারিখ, তার মানে কি 1 মাস 10 দিনের জন্য কি আর আসলে ওই $100 চলবে? জীবনেও চলবে না। আচ্ছা যাই হোক, এটা আমি বোঝানোর জন্য বললাম। এখন মোর ডিটেলস, এই জায়গায় ডিটেলসে আপনি যে ডিভাইস যা যা আমরা কভার করছি সব আমরা দেখতে পারবো, বুঝতে পারবো। মোর ডিটেলস, তার মানে আমরা যা যা করেছি সব এখানে আমরা দেখতে পারবো। তার মানে আমরা এখন পাবলিশ করলে অ্যাড পাবলিশ হবে, রিভিউতে যাবে, ওরা চেক ব্যাক করে ওরা রান করে দিবে, ওকে করে দিবে। তার মানে আমাদের আজকের ক্লাসটা এই যে কিছু অপশন আমি ডিটেলস আপনাদের বুঝাই দিলাম, ঠিক আছে। আর অ্যাড গ্রুপের ক্ষেত্রেও ভালো করে বুঝাই দিলাম। এখানে এই অ্যাডটা রান করার পরে আপনি আবারও এর ভিতরে যায় অ্যাড গ্রুপ তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকের ক্লাস শেষ, এখন আপনাদের প্রশ্ন নেব, ঠিক আছে। আমি গত ক্লাসে একটা পার্ট কভার করেছি, আজকে একটা পার্ট কভার করলাম। প্রয়োজনে 2টা ভিডিও একসাথে করে একটা ভিডিও বানাই দেবো, যাতে একই ক্লাসের মধ্যে থাকে, আপনারা খুব ভালো করে বুঝতে পারেন, ঠিক আছে। প্রয়োজনে আমি একটা কাজ করব, ওই থিওরি ক্লাসটা আলাদা করে দেবো না, ঠিক আছে, থিওরি ক্লাসটা আলাদা করে দেবো, আর এর সাথে ওই অ্যাডের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ক্লাস বানাবো, তার মানে 2টা ক্লাস বানাই দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ।